এই প্রথমবার প্লেট সাজিয়ে সুন্দর করে আম্মুর জন্য খাবার রেডি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এই যে পাখিগুলো দেখতেছেন, এগুলো আমার আব্বু কোথা থেকে যেন আনছে। ভাবছিল যে এগুলো আনার পর পালবে, কিন্তু পরে দেখা যাচ্ছে এগুলো ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না, তাই আম্মু বলছে যে এগুলোকে জবাই করে ফেলতে। জবাই করছে আমার আব্বু আর আমার ভাড়াটিয়া ভাই। তো আম্মু এখন আমাকে এগুলো সবগুলো পরিষ্কার করে দিয়েছে, এখন রান্না করতেছি আমি। আমারও খুব ইচ্ছে ছিল যে পাখিগুলো পালবো, বড় করব, কিন্তু এগুলো তো ঠিকমতো খাওয়া দাওয়াই করতেছিল না, তাই আর কিচ্ছু না করতে পেরে আমরা জবাই করে ফেলছি। আর এখানে রান্না করার জন্য আমি পেঁয়াজ, তারপর যত রকমের গরম মশলা আছে সবগুলো দিয়ে দিছি। এখন পানি দিয়ে এগুলোকে সব মশলা দিয়ে একটু কষায় নিব। আর তার সাথে এখানে আমি পোলাওর চাল নিয়েছি পোলাও রান্না করার জন্য। যেহেতু রাতের বেলা বাসায় কেউ ছিল না, শুধু আমি আর আম্মু ছিলাম, তাই আমরা কড়াইয়ের মধ্যেই পোলাওটা রান্না করে ফেলতেছি, আর ফ্রাই প্যান নামানো হয় নাই। আর এখন আমি আলহামদুলিল্লাহ পোলাও একদম পারফেক্টলি করতে পারি। যেমন আগে একটু একটু আঠালো হতো, এখন একদম পারফেক্ট হয়, না লাগে না, মানে পানির পরিমাণ আমি সবকিছু একদম পারফেক্ট হয়। এইসব রান্না বান্না আমার দিনের বেলা একদম ভাল লাগে না, কিন্তু রাতের বেলা রান্না করতে বা কিছু বানাইতে আমার খুব খুব ভালো লাগে। আর রাতের বেলা যেহেতু কেউ থাকে না, আর আমার সবথেকে বেশি যে জিনিসটা ভালো লাগে যে আমার কাজে কেউ আসতে পারবো না, আমারটা আমি একা করতেছি, এটাই ভালো। এইদিকে আমার পেঁয়াজটা কষানো শেষ, কষানো না মানে পানিটা দিয়েছিলাম বেশি হয়ে গেছিলো, এখন পানিটা কমছে, এখন সব মশলা দিয়ে দিব। আর আগেই বলে দিই যে আমার ভিডিওর ভয়েস শুনতে হয়তো বা একটু অড লাগতে পারে, কারণ আমার গলা একদম ভেঙে আছে, ঠান্ডাও লেগে আছে তার সাথে। আর এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়েছি মরিচ, তারপর হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর দিব জিরে গুঁড়ো, এটা মনে হয় জিরে গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা কখন দিলাম, এনিওয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। এই তো মশলা কষানো শেষ, এখন মাংসগুলো দিয়ে দিব। যেহেতু এটা ছোটো ছিল পাখিগুলো, মাংস একদমই কম ছিল, কিন্তু মানে খেতে মজা ছিল। যেহেতু ছোট পাখিদের মাংস কিন্তু এমনিও মজা। আর এই পাখিগুলো বাছার জন্য কোনো গরম পানি লাগে না, যেহেতু ছোট ছোট ছিল, একদম হাতে একদম ক্লিন করা হয়েছে। অল্প পরিমাণের মাংস ছিল, বেশি মাংস ছিল না। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখানে আমার এত বেশি পানি ইউজ করা লাগে না, অল্প পরিমাণে পানি হয়তো ইউজ করছিলাম। আর দেখতে দেখতে আমার পোলাও রান্না শেষ বলতে আর কি, একদম শুকাই গেছে পানিটা। এখন জাস্ট 5-6 মিনিটের জন্য চুলায় বসিয়ে রাখবো, তো হয়ে যাবে। আর এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি। অনেকে হয়তো বা বলতে পারেন যে মাংস থেকে কাঁচামরিচ দেয়, বাট আমি দিই, স্মেলটা খুব সুন্দর আসে। আমার কাঁচামরিচের স্মেল খুব খুব ভালো লাগে। আর এখানে আমার ভয়েস ওভার দিতে খুব কষ্ট হইতেছিল, গলাও ব্যথা করতেছে, মাঝখানে ভয়েস কেমন যেন আসতেছে। এই তো আমার রান্না করা শেষ। আর এখানে আমি আম্মুর জন্য প্লেটিং করছি, কজ আমি প্লেটিং করে সবসময় এদের ওদের দিয়ে আম্মুকে দেওয়া হয় না। ওই দিন বাসায় কি ছিল না, তাই আম্মুকেই দিছি। আর এই তো ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।